নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সহকারী অর্থ সম্পাদক তৈবুর রহমান নামটি এখন শুধু বিতর্কিত নয়, এক কথায় বিএনপির জন্য বিস্ফোরা, যার রাজনৈতিক জীবন জুড়েই শুধু সুবিধাবাদ এবং ক্ষমতাসীনদের সঙ্গে গোপন আতাতের অভিযোগ। বিএনপির মূলনীতি স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা করে কিভাবে এই নেতা দলের অভ্যন্তরে এখনও টিকে আছে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ সমর্থকরাও। তৈবুরের আসল পরিচয় বিএনপির একজন কর্মী নয়, বরং শামীম ওসমান শাহনিজাম চক্রের এজেন্ট হিসেবে। নারায়ণগঞ্জের পলাতক গডফাদার শামীম ওসমান এবং তার ক্যাডার বাহিনীর সঙ্গে তার সম্পর্ক শুধু সখ্যতা নয়, এক কথায় মাফিয়া ও রাজনীতির জোট। ফ্যাসিবাদী সরকারের প্রতিটি দলীয় সভা সমাবেশ এমনকি নিপীড়নমূলক কার্যক্রমেও তৈবুরের সক্রিয় ও পরোক্ষে উপস্থিতি বিএনপির জন্য চরম লজ্জার বিষয়। সম্প্রতি ফতুল্লার ডিআইটি মাঠে বিএনপির সমাবেশে তৈবুর রহমানের অহংকারী শোডাউন দলের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। তিনি শুধু নেতৃত্বের ভাব প্রকাশ করেননি, বরং গোপনে আওয়ামী লীগের এজেন্ডা শোডাউন এর সংস্কৃতিকে বিএনপির মঞ্চ থেকে উৎসাহিত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকেই তার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীরা সরব হয়েছেন। তার এই সমস্ত কর্মকাণ্ড এটাই বুঝিয়ে দিচ্ছে, আমরা আওয়ামী আমলেও ছিলাম, এখনও আছি। ফতুল্লা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের দাবি, তৈবুর দলীয় পদে থাকাকালীন সময়েও আওয়ামী নেতাদের সাথে একাধিকবার বৈঠক করেছেন, নিয়মিত যাতায়াত করতেন শামীম ওসমানের আখড়া হিসেবে পরিচিত রাইফেল ক্লাবে। প্রশ্ন উঠেছে, এত কিছুর পরও কেন বিএনপির জেলার নেতৃত্বে তৈবুর রহমানের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না? বিএনপির স্থায়ী নেতৃত্বের ধীরতার অভাব, যা সুযোগ সন্ধানী তৈবুরকে সুযোগ দিচ্ছে। ফতুল্লার এক জ্যেষ্ঠ বিএনপি নেতা সতর্কবার্তা দিয়ে বলেছেন, বিএনপির নেতৃত্ব কি এই বিশ্বাসঘাতককে রক্ষা করে দলের ভবিষ্যৎ বিপন্ন করবে, নাকি কঠোর হাতে তাকে দল থেকে উৎখাত করবে? যে দল নিজেদের মধ্যে শত্রু পুষে রাখে, তার পতন অনিবার্য। উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।